সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ বাংলাদেশ সরকারের সাবেক সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় অপরাধ সংস্থাকে চিঠি দিয়েছেন দেশটির ক্ষমতাসীন দলের এক এমপি। মঙ্গলবার লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম এনসিএ মহাপরিচালক গ্রায়াম বিগারের কাছে এই চিঠি দেন। চিঠিতে তিনি জানান, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে কর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক এবং সংস্থাটি দাবি করেছে যে তিনি যুক্তরাজ্যে কোটি কোটি ডলার পাচার করেছেন। আফসানা বেগম উল্লেখ করেন, এইচএম ল্যান্ড রেজিস্ট্রি এবং ইউকি কোম্পানি হাউসের রেকর্ডগুলোর বিষয়ে ফিনান্সিয়াল টাইমসের এক পর্যালোচনায় দেখা গেছে সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রিত সংস্থাগুলো 15 কোটি পাউন্ডেরও বেশি মূল্যের কমপক্ষে 280টি সম্পত্তি অর্জন করেছে। তিনি আরও যোগ করেন, আল জাজিরার তদন্তে জানা গেছে সাইফুজ্জামান চৌধুরী আমার নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউসে 74টি সম্পত্তির মালিক হয়েছেন। আফসানা বেগম বলেন, এসব সম্পদ বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণের সমর্থনে সেগুলো অবশ্যই ফেরত দেওয়া উচিত, কেননা তারা গণতন্ত্র এবং নিজেদের স্বার্থে পরিচালিত সমাজের জন্য লড়াই করছে। এনসিএ মহাপরিচালকের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অন্যায়ভাবে অর্জিত তহবিল পুনরুদ্ধারের আন্তর্জাতিক সহযোগিতা চাইছে, তাই অত্যন্ত কৃতজ্ঞ থাকব যদি আপনি স্পষ্ট করেন সাইফুজ্জামান চৌধুরী এবং এই দুর্নীতির তদন্তে অভিযুক্ত অন্যান্য ব্যক্তির যুক্তরাজ্য ভিত্তিক সব সম্পদ তদন্ত ও জব্দ করার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই তহবিল জব্দ ও প্রত্যর্পণ করা শুধু ন্যায় বিচারের জন্যই নয়, বাংলাদেশের জনগণের অধিকারের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক অবস্থানের জন্য অপরিহার্য।